বিভিন্ন দেশ থেকে যুক্তরাষ্ট্রে পণ্য আমদানির উপর বাড়তি শুল্ক আরোপ করে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার তীব্র প্রতিক্রিয়া এসেছে। বৈশ্বিক অর্থনীতির জন্য একে বড় ধাক্কা উল্লেখ করে এর ফলে বিশ্বজুড়ে লাখ লাখ মানুষ ভয়াবহ পরিণতির মুখে পড়তে যাচ্ছে বলে শঙ্কাও প্রকাশ করা হয়েছে। তবে ট্রাম্পের ভাষ্য, তার সিদ্ধান্ত মূলত অযৌক্তিক বাণিজ্য নীতির বিপক্ষে এবং সিদ্ধান্ত গ্রহণে তিনি বেশ নমনীয় ছিলেন। ডোনাল্ড ট্রাম্পের নতুন নীতিতে ৫ এপ্রিল থেকে যুক্তরাষ্ট্রে আমদানি করা সব পণ্যের ওপর ১০% হারে আরোপিত শুল্ককে সর্বজনীন ভিত্তি হিসেবে ধরা হয়েছে। ইইউ, চীনসহ বিশ্বের প্রায় ৬০টি দেশ ৯ এপ্রিল থেকে উচ্চমাত্রার এই শুল্কের কবলে পড়বে। ট্রাম্পের নতুন করে এ শুল্ক আরোপ করাকে বাণিজ্য যুদ্ধ হিসেবে আখ্যায়িত করছে অনেক দেশ। ওয়াশিংটন স্থানীয় সময় ২রা এপ্রিল বুধবার বিকেল ৪টায় হোয়াইট হাউসে সংবাদ সম্মেলন করে নতুন করে এই শুল্ক আরোপের ঘোষণা দেন ট্রাম্প। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার এক প্রতিক্রিয়ায় বলেন, ট্রাম্পের ঘোষণা পরিষ্কারভাবে অর্থনীতির উপর ব্যাপক প্রভাব ফেলতে যাচ্ছে। এ বিষয়ে ঠান্ডা মাথায় সুচিন্তিত সিদ্ধান্ত নেবে তার সরকার। ইতালির প্রধানমন্ত্রী মেলোনি ইউরোপীয় ইউনিয়নের ওপর ধার্য করা ২০% শুল্ককে ভুল বলে আখ্যায়িত করেছেন। তিনি বলেন, ইউ এর ওপর আরোপ করা শুল্ক ইউ ও যুক্তরাষ্ট্র কোনো পক্ষের জন্যই উপযুক্ত হবে না। বাণিজ্য যুদ্ধ এড়াতে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটা সমঝোতায় আসতে তিনি কাজ করবেন বলে জানান। এক বিবৃতিতে এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন ইউরোপীয় কমিশনের প্রধান উর্সুলা ভন ডার লেয়েন। তিনি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সম্মিলিত পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দেন। ট্রাম্পের উদ্দেশ্যে তিনি বলেন, তুমি যদি আমাদের কারো বিপক্ষে পদক্ষেপ নাও, তবে আমরা সবাই তোমার বিরুদ্ধে ব্যবস্থা নেব। এই সিদ্ধান্ত বিশ্বজুড়ে লাখ লাখ মানুষের জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনবে বলেও মনে করেন তিনি। পারস্পরিক শুল্ক তাৎক্ষণিকভাবে বাতিল করার আহ্বান জানিয়েছে চীন, নতুবা এ বিষয়ে পাল্টা পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে দেশটির বাণিজ্য মন্ত্রণালয়। এক প্রতিক্রিয়ায় ট্রাম্পের সিদ্ধান্তকে একতরফা পদক্ষেপ হিসেবে উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে, নিজের অধিকার ও স্বার্থ রক্ষায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে বিন্দুমাত্র পিছপা হবে না তারা। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেস বলেছেন, স্পেন তার কোম্পানিগুলোকে ও কর্মীদের সুরক্ষা দেবে এবং উন্মুক্ত বিশ্বের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকবে। আয়ারল্যান্ডের বাণিজ্যমন্ত্রী সিমন হ্যারিস বলেন, তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা করতে তৈরি আছেন। সামনে এগোনোর জন্য এটি সর্বোত্তম উপায় বলে মন্তব্য করেন তিনি। ইউ এর বাইরে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী আলবানিজ ট্রাম্পের এই ঘোষণাকে অন্যায় শুল্ক আরোপ হিসেবে সমালোচনা করে বলেন, এর জন্য মার্কিনীদের সবচেয়ে বড় মূল্য দিতে হবে। তবে তিনি বলেন, তার সরকার পাল্টা ব্যবস্থা নেবে না। দক্ষিণ কোরিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হান ডাক-সু বলেছেন, বিশ্বব্যাপী বাণিজ্য যুদ্ধ এক বাস্তবতা হয়ে দাঁড়িয়েছে। এই বাণিজ্য সংকট থেকে উত্তরণের পথ তার সরকার খুঁজবে বলে জানান তিনি। যুক্তরাজ্যের শিল্প গ্রুপ মেক ইউকে এক প্রতিক্রিয়ায় ট্রাম্পের সিদ্ধান্তকে ভয়াবহ উদ্বেগ ও হতাশার বলে উল্লেখ করেছে। এই শুল্ক মার্কিন উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে করা হয়েছে, তবে এটি যুক্তরাজ্যের শিল্পকে ক্ষতিগ্রস্ত করতে পারে। মেক ইউকের প্রধান স্টিফেন ফিপসন বলেন, ইইউ এবং মার্কিন যুক্তরাষ্ট্র যদি আরও শুল্ক আরোপ শুরু করে, তাহলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে।